দু চারটে হরিগুণ কীর্তন গাইতে পারবো। রাধারানী আমায় কৃপা করো, আমার বদন দিয়ে হরিগুণ কথা গাইয়ে। নরোত্তম দাস ঠাকুর বলেছিলেন যে বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের না। বৈষ্ণবের বড় আর কেউ নেই বাবা। আর বৈষ্ণব কারা? এই যে আমরা সাধারণত যাদেরকে দেখি পদবী যাদের রয়েছে, যারা পূজা আর্চা করে, তারাই যে শুধু বৈষ্ণব এমনটা নয়। হরি বল যায়নি তাই। মহাপ্রভু জানিয়ে দিলেন শিক্ষাষ্টকে বৈষ্ণব। প্রকৃত বৈষ্ণবের লক্ষণটা কাকে দেখলে, কোন লক্ষণ দেখলে বুঝতে পারবো সে বৈষ্ণব। মহাপ্রভু রেখে গিয়েছিলেন শিক্ষাষ্টকে, যা প্রকাশ করেছেন ষড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী শ্রী রূপ গোস্বামী। রূপ গোস্বামী কি বললেন না, যিনি পরম বৈষ্ণব, বৈষ্ণবের লক্ষণ কি না জানিয়ে দিলেন। ত্রিনাদপি শুনিতেন তরুরের সহিষ্ণু না, আমানীন মান দেনা কীর্তনীয় সদা। বোঝা গেল বৈষ্ণবকে? বুঝতে পেরেছেন বৈষ্ণবকে? ভালো করে বলুন। বললেন বৈষ্ণবের লক্ষণ কি না ত্রিনাদপি শুনিতেন। তৃণ মানে ঘাস, অপি মানে মতো, সুনিচ মানে নিচ হওয়া। ঘাস যেমন কখনো মাথা তুলে লম্বা হতে চায় না, সবসময় আমাদের পায়ের তলেই থাকে। কখনো কি ওই পায়ের তলে মনে মনে করেছে যে আমরা সকলের পায়ের তলে এমন করে লুটিয়ে বেড়াই, সবাই আমাদের এমন করে পায়ে পদদলিত করে চলে যায়, আমরা এমন কিছু থাকি না। ওই বড় বড় বৃক্ষের মতো লম্বা লম্বা হবো, তাহলে কেউ পায়ের তলে পদদলিত হতে পারবে না। তা কখনো ভেবেছি? তাই পরম বৈষ্ণবের এই এক নম্বর লক্ষণ, সে নিজে কখনো মহৎ হতে চায় না। যে সবসময় নিজেকে ছোট নিচু ভাবে সবার থেকে, সকলের অধম ভাবে। সে হতে পারে উত্তম, কিন্তু সকলের অধম যে ভাববে, এটা তার প্রথম লক্ষণ। তিনি পরম বৈষ্ণব। আর কি বলবেন না তরুরের সহিষ্ণু না। তরু মানে গাছ, আর সহিষ্ণু মানে সহ্য ক্ষমতা আছে। তাহলে পরম বৈষ্ণবের দ্বিতীয় লক্ষণ কি? যে গাছের মতো সহিষ্ণু হবে। একটা বৃক্ষের কেমন সহ্য ক্ষমতা আমরা মনে হয় সকলেই জানি। গাছের একটা ডাল যদি আমরা কেটে দিই, তবু সেই গাছটা ফল দেওয়া বন্ধ করে দেয়। গাছে হয়তো আমরা কোনো রকমের উপকার পাচ্ছি না, তবু গাছ কি আমাদের ছায়া দিতে ভুলে যায়? তাই গাছ সদা সহিষ্ণু। তাই যিনি পরম বৈষ্ণব হবেন, এটা তার দ্বিতীয় লক্ষণ, যে তিনিও বৃক্ষের মতন সহিষ্ণু হবেন। কেমন সহিষ্ণু হবেন বাবা? না, যিনি পরম বৈষ্ণব তার হৃদয়টা একেবারে সাদা কাগজের মতন হয়। আর একটা সাদা কাগজে বা সাদা যদি একটা পোশাকে এক ফোঁটা কালি লাগে, তাকে মানে জল জল করে না? তো যারা বৈষ্ণব, তাদের গায়ে অনেক পার্থিব মানুষ আছে যারা কালি ছেটাতে বড্ড ভালোবাসে। তবু যিনি পরম বৈষ্ণব হবেন, তাতে তিনি রেগে যাবেন না, কারণ তার লক্ষণটাই হচ্ছে তিনি বৃক্ষের মতন সহিষ্ণু। আর কি লক্ষণ না ত্রিনাদপি শুনিতেন তরুরের সহিষ্ণু না, আমানীন মান দেনা। যিনি অমানী, যাকে মান্য করতে আমরা কেউ পারি না, যিনি পরম বৈষ্ণব, তিনি তাকেও মান দেবেন। আর নিজেকে সব সময় একেবারে নগণ্য বলে মনে করবেন। আর কি না কীর্তনীয় সদা।
শুনতে পাওয়া যাবে। ইনি হচ্ছেন পরম বৈষ্ণব। তাহলে আজকে হরিসভায় যারা উপস্থিত হয়েছেন, কিসের লোভে উপস্থিত হয়েছে? কিসের লোভে? এখানে আমরা সবাই বসে আছি, কোনো কারণ তো রয়েছে। কোন কারণ? আমাকে দেখার জন্যে, যে মেয়েটা কেমন এসেছে দেখি, দেখে আসি মেয়েটা কেমন দেখতে, না তো। তাহলে ওই মেয়েটা কি হরি কথা, কি গৌর কথা, কি কৃষ্ণ কথা, কি রাধা কথা বলবে, ওইটা সুন্দর লোভে আমরা সবাই এসেছি। তাহলে এখানে আমরা সকলে বৈষ্ণব বাবা, বাইরে কি করছি আমরা দেখে কাজ নেই? আমাদের মনে চিত্ত বুদ্ধি সবকিছু হরি গুণ কীর্তনে লিপ্ত থাকলে তিনি পরম বৈষ্ণব। তাই আপনাদের মতন এমন পরম বৈষ্ণবের আশীর্বাদ শিরোধার্য করে আজ গৌর গোবিন্দ কথা বলবো। আজ দেখুন, গৌর সুন্দর আমার ভাবে প্রেমে গড়া। মহাজন বললেন, ভাবে রসে গড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরেতে গৌর আর অন্তরেতে কানু। সেই ভাবনিধি গৌর হরি শাস্ত্র আমাদেরকে জানালো গৌর সুন্দর কে। কি জানালো? গৌর সুন্দর কে না, শাস্ত্র আমাদেরকে পরিষ্কার করে বলে দিল, রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। আবার সেই দুই এবে আমার চৈতন্য গোসাই, লীলা রস আস্বাদিতে দেহে তৈলায়। তাহলে আমার কলির যিনি ভগবান গৌর সুন্দর, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ। কেন রাধা গোবিন্দ একসঙ্গে হয়ে আসলেন এই কলিযুগে? না, তাদের লীলা রস ভাব রস আস্বাদন করবেন বলে। শুধু যে তাই না, শুধু যে লীলা রস আস্বাদন করবেন বলে ওই দুজনের এক তনু হয়ে এই আমাদের কলিযুগে অবতীর্ণ হয়েছেন, শুধু তাই নয়। আর কেন অবতীর্ণ হলেন? না, আমাদের মতন এই পাপাচারী, ব্যভিচারী, দুরাচারী এই কলিভূত জীবদের নামের দ্বারাই উদ্ধার করবেন বলে। তাই তো গৌর সুন্দর কি করতেন? যাকে দেখতেন তাকেই বলতেন, একবার কৃষ্ণ বলে না, একবার কৃষ্ণ বলে দেখো। কৃষ্ণ নামে কত রস, কৃষ্ণ নামে কত সুধা। সেই অকৈতব কৃষ্ণ প্রেম, সেই রাধা রানীর হৃদয় ভান্ডারে যে প্রেম গচ্ছিত লুকানো ছিল, সেই প্রেম গৌর সুন্দর শুধুমাত্র আমাদেরকে দেবেন বলে নিয়ে আসলেন। এর আগে 27 বার এই চক্র ঘুরে চলেছে। কোন চক্র? না, সত্য ত্রেতা দাপর কলি, এই কাল চক্র ঘুরে চলেছে। 27 বার হয়ে গেছে, এইবারের কলি হয়ে গেলে 28 বার হয়ে যাবে। গত 27 বারে মহাপ্রভু আসেননি। গত 27 বার যে কলিযুগ হয়েছিল, সেই কলিচক্রে মহাপ্রভু অবতীর্ণ হননি। তাহলে এইবার আমরা অতি কৃপাবান, তাই তো মহাপ্রভুকে পেয়েছি আমরা এই কলিযুগে। মহাপ্রভু ভগবান বুঝতে পেরেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে এই কলিহত জীবদের তারা এত ওই সত্য যুগের মতন তারা এত তপস্যা ধ্যান করতে পারবে না। কারণ সেই সময়ে মানুষের আয়ু ছিল অনেক বেশি। ত্রেতা যুগের মতন যাগ যজ্ঞ মানুষ করতে পারবে না এই কলির মানুষ। আবার দাপরের মতন এত পূজা আর্চা করতে পারবে না। তাহলে তারা উদ্ধার হবে কেমন করে? সবাই
সন্তান, আমার সন্তানদেরকে তো এমন করে আমি দূরে সরিয়ে রাখতে পারি না। তারা আমায় কথা দিয়ে গিয়েছে যে আমার কাছে আবার ফিরে আসবে। তাই তিনি কি করলেন, শুধুমাত্র আমাদের জন্য ওই ভগবান প্রাপ্তির একটা সহজ পথ দেখিয়ে দিলেন। কি কোন যজ্ঞ না, এই কলি যুগে হরি নাম সংকীর্তনের যজ্ঞ। তাই গৌর প্রেমানন্দ। তাই আজ দেখুন কি করেছে, সেই ভাব রসে গড়ায় আমার গৌরাঙ্গ। তো গৌরাঙ্গের কখনো রাধা ভাব হয়, কখনো আবার কৃষ্ণ ভাব হয়। আজ পারিষদ বর্গকে সাথে করে নদিয়ার পথে পথে হরি নাম করে বেড়াচ্ছে। হঠাৎ করে গৌর সুন্দরের কৃষ্ণ ভাব উদিত হয়েছে। এবারে যেই না কৃষ্ণ ভাব উদিত হয়েছে, অমনি গৌর সুন্দর আমার কি করেছে জানো? কি করেছে জানো? ওই নদিয়ার রাজপথে একখানা দণ্ড নিয়ে, একেবারে পথ রোধ করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছে। ওমা, এখন আমি যদি আপনাদের এই মেইন রাস্তার মাঝখানে একটা বড় লাঠি নিয়ে দাঁড়িয়ে যাই, কি হবে গো? কি হবে? কেউ পথ পারাপার হতে পারবে? পারবে? কেউ তো পথ পারাপার হতে পারবে না। তাই গৌর সুন্দর যে এই বেতের পাঁচনিটা নিয়ে দাঁড়িয়েছে, উনি কোনো নাগরিক সেই পথটা পারাপার হতে পারছে না। এইবারে যেই না পথ পারাপার হতে পারছে না, আজ গৌর সুন্দর সকলের মাঝে কি বলেছে জানো? আজ দান দেহ দান দেহ বলে ঘোড়া ঘন তবে দেহ দান দেহ বলে ঘোড়া চরণকে, হরি দান দেহ দান দেহ বলে ঘোড়া চরণকে। কথা শুনে যেই না আমার গৌর সুন্দরাজ সকলেকে বলে দান দেব দান দেব, অমনি সকলের কি হয়েছে? সকলে মিলে আজ বিপাকে পড়েছে, মানে বিপদে পড়ে গেছে। কেন বিপদে পড়লো? কারণ সকলে নদিয়া নাগরী মনে মনে ভাবছে যে গৌর সুন্দর আমাদের কাছ থেকে কোনোদিনও কিছু চাই নাই। সারা জীবনে তো সকলকে বলেছে তোমরা কৃষ্ণ নাম করো, হরি নাম করো, হরি নাম করো। যে গৌর সুন্দর সব সময় সকলকে কৃষ্ণ প্রেম দান করে গেছেন, দান করে
গেছে তাহলে এত গৌর সুন্দর মনে ভাব হয়েছে যে আজ তিনি দান চাইছেন। এক নাগরী আর এক নাগরীকে বলছে, নাগরী রে, আমাদের প্রেমের ঠাকুর গৌর হরির আজ কি ভাব হলো যে গৌর সুন্দর কারোর কাছ থেকে কোনোদিনও কিচ্ছু চাই না, সকলকে সব সময় সবকিছু দান করে গেছে। আজ গৌর সুন্দর দান দেহ বলছে। তাই সকলে কি করেছে, গৌর সুন্দরের কাছে এসে কি করেছে, আজ যেই না গৌর সুন্দর আজ দান দেহ বলি গোরা ডাকে, বলি গোরা ডাকে গৌরী সব আজ বড় লবে ওই নদিয়ার নাগরিয়া যে কি বলছে, বলি কিসের লাগে দান চাহো কিসের লাগি